দীর্ঘ নাটকীয় টানাপোড়েন, ভাঙন ও বিদ্রোহের পর অবশেষে নিভে এল জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক অগ্নিকুণ্ড। এনসিপি জামায়াত সমঝোতার মধ্য দিয়ে বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে কি জন্ম নিতে যাচ্ছে এক নতুন শক্তি? ফাঁস হওয়া আসন ভাগাভাগির খসড়া তালিকা ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে চলা অন্তর্মহলের বিদ্রোহ আর অনিশ্চয়তার পর অবশেষে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক নাটকের পর্দা কিছুটা নামতে শুরু করেছে। এই সমঝোতার মাধ্যমে সংসদীয় রাজনীতিতে কি একটি নতুন শক্তির উত্থান ঘটবে, সেই প্রশ্নের উত্তর জানতে এখন অধীর অপেক্ষায় রাজনৈতিক মহল। এর মধ্যেও সমঝোতার ভিত্তিতে কোন নেতা কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার একটি খসড়া তালিকা ফাঁস হয়েছে, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ফাঁস হওয়া একটি এক্সক্লুসিভ তালিকা গভীরভাবে পর্যবেক্ষণ করলে স্পষ্ট হয়, এনসিপি তাদের সম্ভাবনাময় ও জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আসনগুলো বেছে নিয়েছে। বিপরীতে জামায়াতে ইসলামী তাদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি ছেড়ে দিয়ে এক অভূতপূর্ব রাজনৈতিক নজির স্থাপন করেছে। এর ফলে এনসিপির শীর্ষ নেতৃত্ব ও হেভিওয়েট প্রার্থীরা নিজেদের পছন্দের আসন নিশ্চিত করতে পেরেছেন। তালিকার শীর্ষে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি ঢাকা ১১ আসন থেকে নির্বাচন করবেন। এই আসনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে জামায়াতে ইসলামের পূর্ব ঘোষিত প্রার্থী ছিলেন সাবেক শিবির সভাপতি আতিকুর রহমান। তিনি শুধু জনপ্রিয় নেতা নন, এলাকায় সাধারণ মানুষের অভিভাবক হিসেবেও পরিচিত ছিলেন। বিশেষ করে বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে তার অবস্থান স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে জোটের বৃহত্তর স্বার্থ ও দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য দেখিয়ে আতিকুর রহমান নিজেকে নির্বাচনের দৌড় থেকে সরিয়ে নেন। জামায়াত আমিরের ফোন পাওয়ার পরপরই তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন, যা রাজনৈতিক শিষ্টাচারের এক বিরল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নাহিদ ইসলামের জন্য শুভকামনা জানিয়ে লেখেন, দীর্ঘ ১০ মাস ২২ দিন পর তিনি এক বড় দায়িত্ব থেকে মুক্ত হলেন। তার এই ত্যাগকে দলীয় শৃঙ্খলা এবং আদর্শিক অঙ্গীকারের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এই সমঝোতার ভিত্তিতে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন, যা জামায়াতের একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। একইভাবে কুমিল্লা ৪ আসনে এনসিপির প্রার্থী হচ্ছেন হাসানাত আবদুল্লাহ। এই আসনে জামায়াতের পূর্ব ঘোষিত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন। উত্তরাঞ্চলে এনসিপির সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১ আসন থেকে লড়বেন। এখানে জামায়াতের শক্তিশালী প্রার্থী থাকা সত্ত্বেও তাকে মেনে নেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা ৮ আসনে প্রার্থী হচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি, কৌশলগত কারণে যিনি ঢাকা ১৮ আসন থেকে সরে এসেছেন। এছাড়াও নোয়াখালী ৬ আসনে আব্দুল হান্নান মাসুদ, নরসিংদী ২ আসনে সারওয়ার তুষার, সিরাজগঞ্জ ৬ আসনে সাইফ মুস্তাফিজ, কুড়িগ্রাম ২ আসনে আতিক মুজাহিদ সহ একাধিক আসনে এনসিপির প্রার্থীদের সমর্থন দিচ্ছে জামায়াত। এসব আসনে জামায়াত নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লায় প্রার্থী না দিয়ে এনসিপির প্রতীক শাপলাকলিকে সমর্থন করবে। আসন সমঝোতা হলেও এনসিপি তাদের নিজস্ব প্রতীক শাপলাকলিতেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এটিকে একটি বড় কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে জামায়াতের ভোট ব্যাংকের উপর নির্ভর করেও এনসিপি নিজেদের ব্র্যান্ড আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে চায়। তবে এখান থেকেই শুরু হচ্ছে অগ্নি পরীক্ষা। দাঁড়িপাল্লার ভোটাররা শাপলাকলিকে প্রতীককে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। রাজনৈতিক সমীকরণ এখন অনেকটাই স্পষ্ট। একদিকে বিএনপি তাদের শরিকদের নিয়ে মাঠে নামছে, অন্যদিকে জামায়াত, এনসিপি এবং এবি পার্টি মিলিয়ে গড়ে উঠেছে এক নতুন জোট। যদিও আসন সংখ্যা ও চূড়ান্ত হিসেব এখনও চূড়ান্ত নয়। ১৫ থেকে ২০টি আসন নিয়ে আলোচনা চলছে, যার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ২০ জানুয়ারির আগে। এই সমঝোতা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে একটি গভীর রেখা টেনে দিয়েছে। এনসিপি যদি এই জোট ধরে রেখে প্রত্যাশিত ফল আনতে পারে, তবে সংসদে এক নতুন শক্তির উত্থান দেখা যেতে পারে। নাকি শেষ মুহূর্তে সব ভেঙে যাবে, সে উত্তর পেতে অপেক্ষা এখন সময়ের।